الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে মাহ রমজান শরীফের প্রথম তারিখ হইতে আজকে 17 দিন পর্যন্ত কোরআনের কারিমের কিছু মুজাক্কারা শুনবার আলোচনা শোনার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের কারিম মহাসমুদ্র। প্রথম দিনে আমি বলছিলাম জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু দরকার প্রত্যেকটা কথা আল্লাহ পাক কোরআনের কারিমে উল্লেখ করেছেন। হয়তো আমরা বুঝি না, জানি না, আমরা মূর্খ। শয়তান আমাদেরকে ভালো কাজে বাধা দেয়, এই জন্য আমরা পারি না। ঠিক কিনা ধরে ফজিলতগুলি শুনলাম এবং কি কি বিষয় আছে যারা আমার কথাগুলি শুনছেন প্রথম থেকে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলি কি কি যে কোরআনে কারিমে প্রত্যেকটা বলা আছে। ঠিক কিনা ধরে সূরাতুল বাকারা প্রথম থেকে আলোচনা করার কারণটা কি? কারণ হইল পরিচিত একটা সূরা, আর এই পরিচিত সূরার ভিতরে সূরা ফাতিহা থেকে নিয়ে বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যা কিছু আছে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক সেই এলেমগুলি আছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য পর্যালোচনা করলে বোঝা যায় যে আমরা আল্লাহকে কি বইলা ডাকতেছি আর আমরা কি করতেছি। ঠিক কিনা ধরে আমরা কোরআন কারিমের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ি নামাজের মধ্যে, পড়ে কি পড়ি না? তাইলে নামাজ হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তো সূরা ফাতিহার মধ্যে বলিয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করিব এবং তোমার কাছে সাহায্য চাইব। ওই কি কই না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই কথাটা আল্লাহ পাক শিখাইতেছেন সূরা ফাতিহার মধ্যে। একবার বন্ধ, একবার আল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু যখন আমার প্রশংসা করে তখন আমি তার প্রশংসার ভিতরে চাওয়া পাওয়া যা আছে সব পূরণ করি। সূরা ফাতিহার গুরুত্ব আছে। আমরা নিজেরা কই আমরা তোমারই ইবাদত করি, ইবাদত করি আমরা আল্লাহর সাথে ওয়াদা করি তোমার কাছে সাহায্য চাইব, কিন্তু কাজ করি ব্যতিক্রম। নামাজে বলি একরকম আর কাজ করি কি অন্যরকম। এই জন্য আমাদের
কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। মক্কার কাফের মুশরিকরা 40 বছর পর্যন্ত নবীরা আলামিন কইছে, ঠিক কিনা তোরা কম? 40 বছর পরে যখন বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখনই মাথার মধ্যে এক একজনের সাবসে মোহাম্মদ কয় কি, ঠিক কিনা তোরা কম? আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, আমার বংশের লোকেরা, আমার পুত্রের লোকেরা 40 বছর পর্যন্ত আমাকে তোমরা আলামিন খেতাব দিয়েছ, কোনদিন মিথ্যা কথা বলি নাই, কোনদিন মানুষের ক্ষতি করি নাই, কোনদিন অন্যায় অপরাধ করি নাই, এই জন্য আলামিন বলে খেতাব দিয়েছ। তোমাদের সম্পদ আমার কাছে গচ্ছিত রাখো, হেফাজতে থাকবো বলে, ঠিক কিনা? আজকে 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানায়া পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। তোমাদেরকে আমি সত্য পথের কথাগুলি বলতেছি, তোমরা যা কিছু করতেছো, যাকে রব বলে স্বীকার করো, তাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো একমাত্র আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা ইহকালে কল্যাণ পাবে, পরকালে কল্যাণ পাবে, সফলতা অর্জন করতে পারবে। এমনি লাগছে মুহাম্মদ এতিম আমাদের কাছে বড় হয়েছে, আজকে বলে কি? নবী দাবি করে, নবী যদি দাবি করে নবুয়ত কি এই গরিব মানুষ আল্লাহ দেয়? নাউযুবিল্লাহ। এদের কত বিচক্ষণ শুনেন। গরিব মানুষ নবী হইতে পারে না, নাউযুবিল্লাহ। এদের ধারণা গরিব মানুষ নবী হওয়া যায় না। আবার নবী যদি হয় তাইলে বাজারে যায় কেন, খায় কেন? এই প্রশ্নটি আগেকার নবীদেরকে এরকম প্রশ্ন করছে তার উম্মতেরা। নবী যদি হয় তাহলে নবী হবে ফেরেশতা, নাউযুবিল্লাহ। এই কথাগুলি কোরআনের মধ্যে আল্লাহ পাক এমনি ভাবে রেকর্ড করেছে। অন্য অন্য নবীর উম্মতেরা যেইভাবে মূর্খ জাহালতের মতো কথা বলে মানুষকে অন্ধ বানায় দিছে, আল্লাহর নবীরা আল্লাহর দিকে আহ্বান করতে দেরি হয়েছে, তাদের উপরে নির্যাতন করতে দেরি নাই, ঠিক কিনা? ঠিক তদ্রুপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করেছে, মক্কার কাফের মুশরিকরা যেই কথাগুলো বলছে, নবী হইলে গরিব হয় কেন, নবী হইলে ফেরেশতা হয় না কেন, নবী হওয়ার প্রমাণ কি দেখাও, বিভিন্ন এরা করতো কি? বাবা সুন্দর মূর্তি বানায় মূর্তি পূজা করতো, মুশরিক। তো এই জন্য তাদের কথাগুলি আল্লাহ পাক কোরআনে রেকর্ড করছে। এই সমস্ত একদম মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবো, এরা কয় নবীর মানুষ মরিত না। আছে কি? আসলে নাই, আসলে নাই, মস্তে কোন আসলে নাই। আব্দুহু ওয়া রাসূলুহু, বান্দা এবং রাসূল। আল্লাহ আমরা নামাজের মধ্যে পড়িলে আত্মাদের মধ্যে আব্দুহু ওয়া রাসূলুহু, সমস্ত রাসূলগণ
আল্লাহ পাকের বান্দা ঠিক কি না জোরে না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আল্লাহ রাব্বুল আলামিন দেন আমার বন্ধুকে আমি রাত্রে বেলা মেরাজে নিয়েছি ঊর্ধ্বগমন করেছি আসরা মিনাল বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আমি আমার বন্ধুকে কাকে বন্ধুকে মসজিদে হারাম থেকে আকসা মসজিদে আকসা থেকে চতুর্থ আসমান বের করে আমি আমার কাছে নিয়ে আসছি বলি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না ধরে না হুজুরের মেরাজ হইছে না তাইলে যাকে আল্লাহ পাক সশরীরে মেরাজ করাইছে আল্লাহ কো উনি আমার বান্দা আর আমি যদি কই মানুষ কোন যেত না তাহলে আল্লাহর কথার ব্যতিক্রম কিনা ধরে কর যে ব্যক্তি আল্লাহর কথার ব্যতিক্রম করে তার ঈমান থাকে না ঠিক কোরআনের জের জবর নকতা এদিক সেদিক করার কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা নাই 1,24,000 পয়গম্বর মানব জাতির মধ্যে আল্লাহ পাক নবুয়তি দিয়ে রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন সুতরাং এই কথার উপরে ঈমান আনা একান্ত জরুরি মুমিন হইতে গেলে ফেরেশতারা কোনো নবী নয় জিনের মধ্যে কোনো নবী নয় মহিলাদের মধ্যে কোনো নবী নয় একমাত্র মানব জাতি পুরুষের মধ্যে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,03,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন 1,24,000 পয়গম্বরই সর্বসম্মতিক্রমে এক নয় এর মধ্যে শ্রেষ্ঠ নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না ধরে ঠিক তা এই নবীর উপরে 23 বছরে এই কোরআন শরীফটা নাযিল হয়েছে কয় বছরে 23 বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার আল্লাহর নবীর কাছে আসছে অন্যান্য নবীর কাছে 1-2 বার 3 বার 5 বার 10 বার এরকম গেছে আর আমাদের নবীর কাছে 24,000 বার আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ওহী কয়েক প্রকারের মধ্যে স্বপ্ন নবীদের স্বপ্ন কিন্তু ওহী নবীদের স্বপ্ন ওহী স্বপ্ন ওহী নাযিল হইছে ঘন্টার আওয়াজ ওহী নাযিল হইছে জিবরাইল আমিন আসল শুরুতে দেখা দিছে আবার মানব শুরুতে জিবরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসছে এই মাহে রমজান শরীফের ভিতরে আল্লাহ নবীর সাথে কোরআনে কারীমের দৌড় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই কোরআনে কারীম সব কিতাবের থেকে শ্রেষ্ঠ কিতাব ঠিক কি না এই কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি অস্বীকার করো আমার রাসূলগণকে আমার রাসূল আমার নবীগণকে এমনকি মক্কার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর্যন্ত আলামিন বলেছে যেই মাত্র বলল আমি মুহাম্মদ আল্লাহর রাসূল তখনই দুশমনি করা শুরু হয়েছে ঠিক কি না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কবি সর্বপ্রথম আপনার পুত্রের বংশের কাছে সত্য কথা বলেন দাওয়াত শুরু করছে পুত্রের মানুষেরা আল্লাহ নবীর বিরুদ্ধে আচরণ করে বাড়ির লোক আল্লাহ নবীর বিরুদ্ধে আচরণ করে ক্রিটিসাইজ করে নানান কথা করে আল্লাহ রাব্বুল আলামিন দেন নবী মনে কষ্ট নেবেন না আপনি তো সাইয়্যিদুল মুরসালিন শেষ নবী শ্রেষ্ঠ নবী আপনার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না আপনার পরে অর্পিত কোরআনে কারীমের যত আইন কানুন আছে কিয়ামত পর্যন্ত সেই আইন ও কানুন কিয়ামত পর্যন্ত চলবে যারা মানবে তারাই প্রকৃত ঈমানদার
বিচলিত হয়েন না। আপনাকে মানুষ কষ্ট দিবে। আপনার কথাগুলি আগের কিতাবের মধ্যে উল্লেখ করছে। নূহ আলাইহিস সালামের উম্মতেরা অনেক বছর বাঁচত। নূহ নবীও তো অনেক বছর বাঁচছে, ঠিক না? 950 বছর দাওয়াতের কাম করছে। কি এর কাম? নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাম সারাদিন করে, রাত্রিবেলা সন্ধ্যা ফিরে আসে। 950 বছরের ভিতরে মাত্র 40-45 জন। কয়জন? 40-45 জন হইল ওনার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ কথা দাওয়াত দিতে দেয়। আল্লাহ কি দাওয়াত দেন, দাওয়াত দিতে দেয়। ও আল্লাহ, দাওয়াত দিতে গেলে ফাত্তরটা ইটাইতে মাথা যুদ্ধ করে, এরপর নবী ধৈর্য ধরে। সুবহানাল্লাহ। একদিন তফসিরের কথা, একদিন এক কাফের এক বাচ্চা লইয়া আয়া নবীর সামনে হাজির। নূহ আলাইহিস সালাম দেখিয়া কো, আপা এরা কে? নবী। চট করে কুলের থেকে লাইমা ভাগ করিয়া মারছি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ ডাক দিয়া বলেন, এত বছর পর্যন্ত আমি দাওয়াতের কাজ করতেছি, এক আল্লাহর কথা বলি মানুষকে শোনাইতেছি, কিন্তু বড় মানুষ যেরকম বাচ্চারাও সেরকম গাছের নামগুলা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেন, যেই পুত্রের মধ্যে ছোট বড় একই কাজ করে, ভেদাভেদ নাই, বোঝা গেল এই পুত্রের মধ্যে যেই ব্লাডের কানেকশন বাচ্চার মধ্যে আছে, ওই ব্লাড গুলি তাদের নষ্ট হয়ে গেছে, হক আর বাতিল পার্থক্য করতে পারে না। আনলে বাচ্চা কি বুঝে আমি যে নবী, এর কাছে খারাপ লাগলো, সে কি বুঝে? বোঝা গেল বুড়া মানুষের ব্লাড যেরকম খারাপ হয়েছে, ঠিক তদ্রুপ বাচ্চার ব্লাডও খারাপ হয়েছে। এই জন্য এই পুত্রের লোক আর কোনদিন ভালো হইতে। এরপরও আল্লাহ পাক বলেন, নূহ তুমি দাওয়াতি কাজ বন্ধ করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, যা কষ্ট দেয় আপনি দাওয়াত দিতে থাকেন। ফাযাক্কির ইন্না বা'দিয যিকরা, কিয়ামত পর্যন্ত আপনি দাওয়াত দিবেন। আপনার দাওয়াত দিতে থাকলে কে মানলো কে মানলো না সেই বিষয় আপনার না। আপনি সত্য কথাগুলি বলতে থাকেন, কে আসলো কে আসলো না, কে মানলো না, সেটা আপনার দেখার বিষয় না। তবে আপনি বলছেন কিনা সেটা দেখার বিষয়। প্রত্যেক নবীদেরকে আমি সত্য কথা বলার জন্য হুকুম করেছি, কিন্তু কে আসলো কে আসলো না সেটা কিন্তু দেখার বিষয় না। আপনি আপনার কাজ চালায়া যান। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত একদল মানুষ সত্য কথাগুলি মানুষের দ্বারা দ্বারা গিয়া বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক আল্লাহকে মানো, এক আল্লাহর কথাগুলি মানো এবং আমল করো। ঠিক কিনা ধরে কর? তারাই প্রকৃত ইমানদার, তারাই মুমিন। নবী নাই, নবীর কাজটা উম্মতে মুহাম্মদের উপরে ন্যস্ত করা আছে, ঠিক কিনা? এই কোরআনে কারীম তার প্রমাণ। সুতরাং যে নাকি উল্টা পাল্টা বলবে, বোঝা গেল তার ব্লাডের মধ্যে দোষ আছে, তার রক্তের মধ্যে দোষ আছে। সুতরাং সে হক এবং না হক পার্থক্য করার ক্ষমতা তার নাই, এলিম কালাম নাই। আল্লাহ কুরআন দিয়ে বলে, মক্কার কাফেররা যেরকম ভাবে নির্বুধ ভাবে আল্লাহ নবীকে দাঁড়িয়ে বলছেন, তুমি যদি সত্য নবী হও তাহলে তোমার নবুয়তের প্রমাণ কি, দলিল কি, দলিল দাও। কি দলিল? কোরআনে কারীমের মধ্যে এই দলিলের কথা উল্লেখ আছে। তো সামনে দুই টুকরা করে দাও,
সুবহানাল্লাহ বলতেন না? নবুয়তের লগে সান্দের লগে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আচ্ছা। তো সান সান কি দিনে উঠে না রাত উঠে? রাত। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে শাহাদাত আঙ্গুল দিতে ইশারা করতে দেরি হইছে, সান দুই টুকরা হতে দেরি নাই। এক টুকরা কাবার আবু কায়কান এর মধ্যে পড়ছে, আর এক টুকরা পাশে। দুইটা পাহাড়ি পদ্মা শরীফ তারা গেছেন, তারা দেখছেন এখনো আছে। কাবার আবু কায়কান আবু কুবাইল আল্লাহ বলে মুর্শিদু তোমরা সাক্ষী থাকো, দেখো আবু জাহেলটা বুঝছি মুহাম্মদ এই সান্দের মৃত্যু জাদু করতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, হ্যাঁ নবী আপনি বলতে থাকুন কার কপালে হেদায়েত আছে কার কপালে নাই সেটা আমি আল্লাহ ভালো জানি। আপনার আগে যত নবীরা ছিল, নবীদের যে কাজ আপনারও সেই কাজ, আপনার পরে কোনো নবী নাই, আপনার উম্মতেরও সেই দায়িত্ব সেই কাজ। সুবহানাল্লাহ বলে। নবীদের কাজ কি? মানুষকে সৎ পথে আনা আর গুনাহ থেকে দূরে রাখা। বর্তমান উলামায়ে কেরামের কাজ কি? সৎ পথে আনা। কিয়ামত পর্যন্ত দাওয়াত তাবলীগের মেহনতের কাম কি? সৎ পথে রাখা, গুনার কাম থেকে দূরে রাখা। ঠিক কিনা ধরে কম? কোরআন তার দলিল, না মানার কোনো সুযোগ নাই। এই জন্য মক্কার কাফের মুশরিকেরা আর একটা কথা বলছেন, বুঝলাম তুমি সত্য নবী, তো শান্ত জাদু আর একটা এখন যে ফাত্তরে যদি কথা কেটারে সুবহানাল্লাহ বলে। আচ্ছা করছি কিনা তুমি যদি নবী হও তাইলে আমার এই হাতের ভিতরে কি এটা? আচ্ছা কোন শান্তি, কত বড় পরীক্ষা। আল্লাহ নবী ডাকে ডাকে বলে, পুত্রের মানুষ, পুষ্টির মানুষ, বাড়ির মানুষ, আমাকে তোমরা কতদিন পর্যন্ত আলামিন বলছো, এখন আমার কথা তোমরা আমাকে উল্টা পাল্টা প্রশ্ন করো। তোমার হাতের ভিতরে কি তুমি জানো? তবে তোমার হাতের ভিতরে যদি যেই বস্তুটা সেইটা যদি সাক্ষী দেয় আমি সত্য নবী, তাহলে মানবা কি? তাহলে তো আরো বেশি ভালো। এটা কি আরো বেশি ভালো? চাইছিলাম তুমি আমার হাতের ভিতরে কিটা কইতা, আর তাহলে করে যদি হিসা কইতে পারে তাহলে তো আরো বেশি ভালো। ওই হাতের ভিতরে পাথরের কঙ্কর কঙ্কর মানুষের মতো জবান করে বলতেছে, আশহাদু আল্লা আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা আশ্চর্য হয়ে যায়। এরকম বহু মুজিজা আমাদের নবীর আছে, কিন্তু শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনে কারীম। কিয়ামত পর্যন্ত একটা জের জবর নক্তাও কি করতে পারবে না, রদ্দুল করতে পারবে না। তো তারা বলছে যে মুহাম্মদের বানান না কিতাব হলো কোরআনে কারীম। নাউযুবিল্লাহ। অনেকে কইতেছে যে আমরা হলাম বিশাল ফকির, আমরা দার্শনিক। মুহাম্মদ তো কোনোদিন স্কুল কলেজে গেছে না, জিনার উস্তাদ হলো আল্লাহ পাক নিজে, মাধ্যম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি না? তো মুহাম্মদ এই কিতাব পড়তে, এই কথা পড়তে বা অকতে ধরিয়া আমাদের দেশে সিনে দলে যে হুজুরের কাছে লইয়া জাত খাওয়া করলে যা না, তোর আমার এই এটা পাগলামি করে একটু ফুয়াই দেয়।
ইয়েমেন থেকে এক বেচারা ঝাড়ফুঁক করে, তারা বলতেছে আপনার একটা বাচ্চা এর নাম হইল মোহাম্মদ, তার বাবা নাই, তুমি তো ঝাড়ফুঁক করো, তার একটা ফুট দেও। ভাবলাম অনেক কথা কয়, হ্যাঁ জানি না কি আর। আল্লাহর নবীকে দেখেন, ওই মুশরিক বলতেছে আমি হইলাম কোন, আমি এত বড় দোষী, অতীতের কথা করে আমি বলতে পারি, সামনে কি হবে না হবে সেই কথা বলতে পারি, আমি তাওরীত যুগের ইনজিলের আলেম, সুতরাং তাকে জিনে ধরছে কি ধরছে না সেটাও বলতে পারি। তোমরা আমাকে যার সামনে নিয়ে আসছো, আগেকার কিতাবের মধ্যে তার নমুনা পাওয়া যায়, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমাদের ফু দেওয়ার কোনো ক্ষমতা নাই। রাহমাতুল লিল আলামিন, যার সিনা শ্রেষ্ঠ এই কিতাব নাযিল করেছেন আর ভূমণ্ডল সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন যার উসিলা, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথাও সত্য, তার উপরে যে কিতাব নাযিল হয় সেটাও সত্য। সুবহানাল্লাহ। এরকম আনছিলাম বানার লেগিয়া অনিসুল্লাহ, ঠিক না? আমাদের সব কথা আছে না, আনছিলাম পাগল বানার লেগিয়া পুল্লা পাগল কি এটা নবীর মুজিজা। নবীকে দেখলেই মুসলমান হয়ে যায়। এই কোরআনের কারিম এমন একটা মুজিজা, কোরআনের কারিম শুনলে, দেখলে এবং আমল করার দূরে দূরে শুনলেই কাফেররা মুসলমান হয়ে গেছে। তো সকলেই বলতেছে যে এটা বানান, যদি বানান হয়ে যায় আল্লাহ পাক কোরআন কারিমে আয়াত বিভিন্ন জায়গায় নাযিল করছেন। সূরা বাকারার প্রথম দিয়ে এবং সূরা আসরের মধ্যে, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক কথাগুলো বলছেন। যদি বানানো হয়েছে তোমরা বানায় দেখাও একটা সূরা। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা একত্রিত হয়েছে, আর একত্রিত হইয়া আল্লাহর ঘরের মধ্যে বলছে যে তোমরা তো বড় দার্শনিক, তোমরা একটা সূরা বানায় দাও। তো লেখা দিছে কাগজের মধ্যে, ইন্না আ'তাইনাকাল কাউসার। হ্যাঁ মক্কাবাসী কাফের মুশরিকরা, তোমরা আমার গোত্রের মানুষ, তোমরা আমাকে অস্বীকার করো, আমাকে তোমরা ভুল বুঝতেছো, আমার কিতাব আমার বানানো। তবে জানিয়ে রাখবো, যদি এটা মানুষের বানানো হয়, একটা সূরা কিংবা একটা আয়াত, এটার মধ্যে একটা আয়াত বানায়া দেখাও। আবার ঘরের সামনে লটকায়া দেওয়া হয়েছে। মহামানব যারা আছে, দার্শনিক, কবি, সাহিত্যিক, সকলেই ওই সূরাটার দিকে লক্ষ্য করে কয়, আমরা জীবনে কত শব্দ দেখেছি, শব্দ শুনেছি, এত সুন্দর কোরআনের শব্দ, কিন্তু এটা মানুষ রচিত কোনো শব্দ না। বড় বড় কবিরা আইসা সেটা স্বীকৃতি দিয়েছেন। মানুষের এই আয়াত, মানুষের এই সূরা বানানোর কোনো ক্ষমতা নাই। লাইসা হাযা কালামুল বাশার, আমরা সাক্ষ্য দিয়েছি এটা মানুষ রচিত কোনো কিতাব না, এটা আল্লাহ পাকের ঐশী কালাম। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাযিল করেছি, এই সূরার মতো একটা, এই আয়াতের মতো একটা আয়াত বানায়া দেখাও তোমরা যদি সত্য হও। শুধু তোমরা কেন, তোমরা যার সহযোগিতা নাও,
যে যাকে তোমরা খোদা বলে স্বীকার করো, আমি রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করো না, আমার সাথে শরীক করো। মুশরিকেরা এখনো কুফর আল্লাহ মানে কি মানে না, এরা শিরিক করে দেব-দেবীর পূজা করে, আমার কুফরুল্লাহ মানে না, হ্যাঁ কুফরুল্লাহর মতোই ঠিক। তো মক্কার কাফের মুশরিকেরও কুফরুল্লাহ মানত। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা যার সাহায্য নাও খোদা বলে স্বীকার করো, ইলাহ বলে স্বীকার করো, তাদের সাহায্য নিয়ে দেখো একটা সূরা একটা আয়াত বানাইতে পারো কিনা। যদি বানাইতে পারো ভালো কথা, আর যদি বানাইতে না পারো তাহলে আমি যে সত্য নবী, আল্লাহ নবী বলেন আমি যে সত্য নবী সেটা মানবা কিনা। এই আয়াতগুলি আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। একাবার মুশরিকরা তোমরা সত্য যদি হও তাহলে একটা আয়াত একটা সূরা বানায়া দেখাও, পারে নাই। মদিনাতে হিজরত করার পরে আল্লাহর নবীকে কি প্রশ্ন করা হয়েছে? এই সূরাতুল বাকারা মদিনা শরীফ নাযিল হয়েছে, এই জন্য আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছেন। যদি তোমরা বিশাল বড় শিক্ষিত, বড় শিক্ষিত ছিল ইয়াসরিব মদিনাতে আল্লাহ পাক হিজরত করাইছেন নবীকে, আর নবী হিজরত কইরা ওইখানে যারা নবীর কথা মানছে তারা হলো আনসার স্যার, ঠিক না? মুহাজির এবং আনসার। ওই মক্কার সমস্ত পণ্ডিতেরা ইহুদিরা একত্রিত হইয়া বলছে এটা মুহাম্মদের বানানো। হিংসা করে, এরা তো জানে, এরপর আল্লাহ পাক বলেন যদি মুহাম্মদের বানানোর কথা হয় তাহলে এই কিতাবের মধ্যে একটা কিতাব বানায়া, একটা সূরা বানায়া, একটা আয়াত বানায়া দেখাও। কিয়ামত পর্যন্ত যত পণ্ডিতের অধিকারী হোক না কেন, এই কোরআনে কারীমের একটা নকতা পর্যন্ত বানানোর ক্ষমতা নাই, জের জবর এদিক সেদিক করার ক্ষমতা নাই। যদি আপনি এদিক সেদিক করেন তাহলে কোরআন বলে দিবে, ঠিক কিনা জোরে? এই কিতাব এমন এক জায়গার মধ্যে সংরক্ষিত, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক নিজে হেফাজত করে। আর ওই লৌহ মাহফুজ থেকে আপনার 23 বছরে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক কোরআন শরীফকে ঢেলে দিয়েছে, ঠিক কিনা জোরে? কিয়ামত পর্যন্ত এই 30 পারা কোরআনে কারীম আপনার মানুষের অন্তরের ভিতরে আল্লাহ পাক হেফাজত করবে। পৃথিবীর কোনো বই এরকম ভাবে সুন্দরভাবে পড়া যায় না, কোরআনে কারীম যেভাবে সুন্দরভাবে পড়া যায়। আর এই কোরআনে কারীম ইয়াদ করার দায়িত্ব একমাত্র আল্লাহ পাকের নিজে। আল্লাহ পাক বলেন, এ নবী আপনার দুশ্চিন্তা করতে হবে না, শুধু আপনি কেন, আপনার পরে আপনার উম্মতেরা এই কোরআনে কারীম পড়বে, তাদের সিনার ভিতরেও আমি আল্লাহ কোরআনে কারীম 30 পারা বসায়া দেব। এই জন্য ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ এরকম ভাবে সুন্দর ভাবে বসায়া দিয়েছেন। যদি বলা হয় হামেশা সূরা ফাতিহার থেকে নাস পর্যন্ত শোনায়া দাও, এক টানে শোনায়া দিবে, সুবহানাল্লাহ। এই কিতাব হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীমের মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআনে কারীম শুনিয়া মানুষ যেরকম ভাবে দলে দলে মুসলমান হইছে, জিনেরাও মুসলমান হইছে। এই জিনেরার কথা ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। এতে শুনলাম আজকে প্রায় 17 দিন পর্যন্ত যে কথাগুলি শুনলাম, এই কথাগুলির বেঁচে রেখে
একটা কথাও বাহিরের না, সব তাফসীরের কথা। আল্লাহ পাক যদি আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীমের উপর আমল করা এবং কোরআন হেদায়েতের গ্রন্থ হিসাবে আল্লাহ পাক নাযিল করেছেন। এই কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা রেখে আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আর সকল বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকই